হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদে। আমি শতাব্দী চলে এসেছি আজকে স্পাইসি মাটনের আবারও একটা নতুন স্বাদের নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। মাটনের অনেক রেসিপি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি, আজকেরও একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটা যেহেতু নতুন আর আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব, তাই তোমরা যদি ভিডিওটা স্কিপ করে যাও তাহলে অনেক কিছু স্টেপ স্কিপ করতে পারো, তার ফলে তোমরা যখন রেসিপিটা ট্রাই করবে তোমাদের প্রবলেম হতে পারে। তো তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে। আজকের আমি বানাবো মাটন মহারাজা। তো মাটন মহারাজা বানানোর জন্য আমি এখানে মাটন তো নিয়েছি, মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি আদা রসুন আর শুকনো ঝাল লঙ্কার মিহি পেস্ট, এখানে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর নিয়েছি ধনে পাউডার। আমি এখানে ধনে পাউডারটা কিনে নিয়েছি। এখানে নিয়েছি টক দই, এখানে নিয়েছি ঘি, কাজু বাদাম নিয়েছি, লবণ লাগছে, এখানে নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা, এগুলো ফোড়নের জন্য, আর লাগছে হলুদের গুঁড়ো। আরও যদি কিছু লাগে বা যা মশলা লাগবে, যা কিছু লাগবে সেগুলো আমি রান্নার মাঝখানে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। সেটা তো পুরো ভিডিওটা দেখলে বা কন্টিনিউ করলে তোমরা জানতে পারবে। তো এখন প্রথমে সোজা চলে যাব রান্নাতে। তো বন্ধুরা, আছে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন তেল। তো রিফাইন তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর সঙ্গে ঘিটা দিয়ে দেবো। তো রিফাইন তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা কিন্তু মেল্ট হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কাজুগুলোকে কিন্তু হালকা বাদামি কালার করে ভেজে তুলে নেব। তো কাজু বাদামগুলো কিন্তু হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে, এর থেকে খুব বেশি কড়া কিন্তু আর ভাজবো না। এখন কাজু বাদামগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো কাজু বাদামগুলোকে ভেজে তুলে নিয়েছি, এখন এই তেলেই দিয়ে দিচ্ছি প্রথমে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। গোটা গরম মশলা আর তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। গোটা গরম মশলা আর তেজপাতাটা কিন্তু ভাজা হয়ে গেছে, তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন সবার প্রথমে পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব, মানে ঠিক মিডিয়াম ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব বেশি হালকা হবে না, আবার একদম কড়া করেও ভাজবো না, আমি এখানে মিডিয়াম ব্রাউন কালার করে ভেজে নেব। আর আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে অল্টারনেট করে রাখতে হবে, যাতে করে পেঁয়াজটা ভালো মতো ভাজার আগে কোনোভাবে পুড়ে না যায়। তো বন্ধুরা, এখন কিন্তু পেঁয়াজ কুচিটা মিডিয়াম ফ্রাই হয়ে গেছে, আমি এর থেকে কড়া করে কিন্তু খুব একটা বেশি ভাজবো না। তো এখন আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন আর শুকনো ঝাল লঙ্কার মিহি পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে পাউডার, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই পুরো মশলাটাকে কষিয়ে একদম ভাজা করে নিতে হবে, যাতে সমস্ত মশলার থেকে কাঁচা গন্ধ চলে যায় আর মশলার চারদিক থেকে তেল ছাড়তে শুরু করে। তো মশলা কষানোটা মোটামুটি আমরা সবাই তো জানি, তো সেটা নতুন করে বলার কিছু নেই। তো আঁচটাকে এখন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নেব। এখনই কিন্তু কোনোভাবে
ফুল ফ্লেমে রাখবো না, তাতে করে মশলাটা ভালো মতো কষানোর আগে বা কাঁচা গন্ধ চলে যাওয়ার আগে কিন্তু পুড়ে যেতে পারে, সেটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, এখন কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, আর কোনো মশলার থেকে কিন্তু এখন কাঁচা গন্ধ বেরোচ্ছে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব টক দই। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে টক দইটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর আঁচটা একটুখানি লো ফ্লেমে করে দিয়েছি। আর দই যদি ফেটেও যায় তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই। এখন দইটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সমস্ত মশলার সঙ্গে এইভাবে কষিয়ে নেব। আর যতক্ষণে দইটা কষানো হচ্ছে তার মাঝখানে আমি ভেজে রাখা কাজুগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন কিন্তু দইটা বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি, আর খুব সুন্দর একটা কালার এসছে, স্মেলটাও অপূর্ব ছাড়তে শুরু করেছে। তো এখন আমি এর মধ্যে মাটনগুলোকে দিয়ে দেব। আর অন্যদিকের আছে আমি কিন্তু দুধ আর জল সমান পরিমাণ গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ আমি কিন্তু রান্নাটাতে দুধ আর জল সমান পরিমাণ দিয়ে মানে দেবো আর কি। তো এখন আমি মাটনগুলোকে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাটনগুলোকে আমি সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আর আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে রাখতে হবে। এখন প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে মাটনটাকে কষিয়ে নিয়েছি খুব ভালো করে, মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে। এখন কিন্তু দেখতেই পাচ্ছ মাটনটা কিন্তু ভীষণ ভালোভাবে মানে কষানো হয়ে গেছে। আর শুধু তাই নয়, খুব সুন্দর একটা স্মেল কিন্তু অলরেডি ছাড়তে শুরু করেছে। তো এখন আমি দিয়ে দেব জল আর দুধ গরম করে রেখেছি, যেটা একদম সমান পরিমাণ। তো সেটা আমি এখন দিয়ে দেব। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাটনটাকে ভালো করে গ্রেভির সঙ্গে ফুটিয়ে নেব। আর আঁচটা কিন্তু অবশ্যই ফুল ফ্লেমে করে দেব, যাতে কড়াইতে সমানভাবে আঁচটা লাগে। আর বারবার করে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে কোনোভাবে কোনো মশলা কড়ার মানে নিচের দিক থেকে পুড়তে না শুরু করে, সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এখন প্রায় 10 মিনিট সময় নিয়ে দুধটা দেওয়ার পরে, ফোটানো দুধটা দেওয়ার পরে, মানে দুধ আর জল সমান পরিমাণ দিয়েছি, আগেই বলে নিয়েছি। বেশ কিছুক্ষণ ফুল আছে ফুটিয়ে নিলাম গ্রেভির সঙ্গে মাটনটাকে। তো মাটনটা কিন্তু আর খুব বেশি বাকি নেই সেদ্ধ হতে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজুর মিহি পেস্ট। এখন আমি বাকি রান্নাটা ফুল আছে মাটনটা সেদ্ধ হওয়া পর্যন্ত করে নেব। আর মাটন মহারাজা অলমোস্ট ডান, প্রায় হয়ে এসেছে, খুব বেশি সময় কিন্তু আর লাগবে না। তো এখন বাকি রান্নাটা আমি করে নিচ্ছি মাটনটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। তো বন্ধুরা, কাজুর পেস্টটা দেওয়ার পরে আবারও প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে বাকি রান্নাটা করে নিলাম। এখন কিন্তু মহারাজা মাটন একদম রেডি, বা মাটন মহারাজা একদম রেডি। তো এখন আমি উপর থেকে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি।
আর সেই সঙ্গে আমি এখন আঁচটাও বন্ধ করে দিলাম। এখন একটা বড় ছড়ানো পাত্রে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেব মাটন মহারাজা। তো এইভাবে মাটন মহারাজা বানালে ভাত দিয়ে তো বটেই, রুটি, লুচি, পরোটা, লাচ্ছা পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে দুপুর হোক কিংবা রাত জাস্ট জমে যায়। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকের স্পাইসি মাটনের একদম নতুন স্বাদের একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাটন মহারাজা তোমরা অনেকভাবে খেয়েছো, তবে এই রেসিপিটা একবার ট্রাই করার অনুরোধ রইল। এখানে আমি কিন্তু দুধটা ভালো করে ফুটিয়ে তারপরে দিয়েছি। আমি যতটা দুধ নিয়েছি সমান পরিমাণ জলও দিয়ে একেবারে মেপে তারপরে আমি জলটা দিয়েছি। তো আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক ভালো ভালো নতুন রান্নার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। মাটনের বা চিকেনের বা চিংড়ি, যে কোনো মাছ, সবজি, আবারও কোনো নতুন স্বাদের নতুন রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায়।